শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সেন্সেক্স ইন্ডেক্সের একটা আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। তো আমরা যদি এটা এস পার প্রাইস অ্যাকশন দেখি, এখানে কয়েকবার এটার মার্কেট স্ট্রাকচার ব্রেকডাউন হয়েছে। 72,848-এর দিকে এটার কারেন্ট সাপোর্টটা পেল। তো এটা এস পার প্রাইস অ্যাকশন যদি দেখি, এটার এখন ট্রেন্ড অলরেডি একবার, দুইবার, তিনবার এটার মার্কেট স্ট্রাকচার ব্রেকডাউন করেছে। এটা এখন ডাউন ট্রেন্ডের দিকে চলতেছে শর্ট টাইম ফ্রেমে। আর আমরা যদি ফুল সুইং এর রেসপেক্টে দেখি, এটা অ্যারাউন্ড 50%-এর মতো কারেন্ট করতেছে, এখনো কারেকশন করা বাকি আছে। সো এটা যদি এখানে দেখি, এখন রিসেন্ট মুভটা দেখি, এটা যদি এসপার এলিয়ট ওয়েভে দেখি, এটা মনে হচ্ছে এটা একটা কাউন্টার ট্রেন্ড। এটা যদি 1, 2, 3, 4, সো এটা এখন যে সুইংটা হচ্ছে এটা কাউন্টার ট্রেন্ডই মনে হচ্ছে। কারণ এটা বারবার যে প্রাইস মার্কেট স্ট্রাকচার ব্রেকডাউন করতেছে, এটা একটা এরিয়া অফ ইন্টারেস্ট জোন আসার পর বা ডিমান্ড জোন আসার পর এখন একটু স্লাইটলি কারেকশন আপওয়ার্ড মোমেন্টামে যাওয়ার চেষ্টা করতেছে। আমরা যদি ডিমান্ড জোনটা দেখি, ডিমান্ড জোনটা অ্যারাউন্ড 70,000 থেকে 73,000 এরকম রেঞ্জে, এটা 72,000 থেকে রিটেস্ট করে এখন উপরে যাওয়ার চেষ্টা করতেছে। সো যতক্ষণ না এটা এই সুইং আপওয়ার্ড সুইংটা, এখানে এখন 2-3টা সিনারিও হতে পারে। যে আপওয়ার্ড এখানে যে লাস্ট সুইং যেটা আছে 78,000, এটা ব্রেকআউট করে উপরের দিকে যেতে না পারে, অথবা এখানে যদি এখন একটু সময় নিয়ে ইন্টারনাল সুইং ক্রিয়েট করে সুইং ব্রেকআউট দিতে না পারে, ততক্ষণ পর্যন্ত এটা এগুলো কাউন্টার ট্রেন্ডে থাকবে এবং মোমেন্টামটা ডাউনওয়ার্ড দিকেই থাকবে। আমরা আরো কিছু ইন্ডিকেটর বা কনফারেন্সের মাধ্যমে দেখার চেষ্টা করবো আসলে এটার মোমেন্টামটা কোন দিকে যাচ্ছে। সো ডে টাইম ফ্রেমে, শর্ট বা মিড টাইম ফ্রেমে যদি দেখি, এটা কিন্তু অলরেডি মুভিং এভারেজ যে অ্যালাইনমেন্ট, এগুলো সবগুলো ব্রেক ডাউন করা, অলরেডি ডাউনওয়ার্ড মোমেন্টাম কন্টিনিউ করতেছে। সো এটা একটা কন্টিনিউশন। সো এটার এখন কারেন্ট সাপোর্টটা হচ্ছে শর্ট টাইম ফ্রেমে 72,000 সামথিং এটাই, এবং এটার কাউন্টার ট্রেন্ডে এখানে এই জায়গাগুলোতে এটা রেজিস্ট্যান্স ফেস করবে। এছাড়াও মুভিং অ্যাভারেজ গুলো রেজিস্ট্যান্স তো আছে, এবং এটা মোমেন্ট, এটা রিভার্সাল হওয়ার জন্য কিন্তু, ট্রেন্ড রিভার্সাল করার জন্য কিন্তু এটা কিন্তু এই আপওয়ার্ড সুইংটা, এই লাস্ট যে সুইং হাইটা ছিল ওটা ব্রেকআউট করতে হবে, অথবা এখানে যে প্রিভিয়াসলি বলেছিলাম এখানে একটা ছোটখাটো সুইং ক্রিয়েট করে সুইং ব্রেকআউট করে উপরের দিকে যাইতে হবে। তো আমরা আরো কিছু কনফারেন্স দেওয়ার চেষ্টা করি, আমি চেষ্টা করি। আরএসআই এখনো 14 নিচে, ম্যাকডি এখনো পজিটিভ হতে পারে নাই, যদিও বা এটা ম্যাকডি লাইন গুলো ক্রস ওভার করার চেষ্টা করতেছে, কারণ এটা একটা কাউন্টার ট্রেন্ড। সো কাউন্টার ট্রেন্ড, এটা এখন কাউন্টার ট্রেন্ড হিসেবে এটা পজিটিভ দেখাতে পারে, বাট এটা কিন্তু মোমেন্টাম কিন্তু এটা ডাউনওয়ার্ড দিকেই। এটা সেটেল হওয়ার জন্য কিন্তু এটা সময় দিতে হবে, বা এটার কনফার্মেশনের জন্য। এস পার ইচিমোকো এটা প্রপার একটা ডাউন ট্রেন্ডে চলতেছে এখন, এবং এটার এখন পিভট পয়েন্টটা হচ্ছে 75,000 দিকে। সো এটা কন্টিনিউ করলো, এটা 75,000 উপরে কিন্তু ডেলি ক্যান্ডেল ক্লোজ করতে হবে, এবং এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজিং ক্যান্ডেল দরকার হবে। এটাকে যদি আপনি যে লাস্ট সুইং ক্যান্ডেলটা আছে 4 মার্চ, এবং এটার লো হচ্ছে 72,633, এই ক্যান্ডেলটা যদি আপনি বটম ক্যান্ডেল কিনা, এটা কনফার্ম হওয়ার জন্য কিন্তু এটা পিভটের উপর সাস্টেন করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু এখনো বলা যাচ্ছে না এটা বটম কিনা। এস পার এলিয়ট এসএমসি অলরেডি তো আমরা দেখিয়েছিলাম, এটা একটা কাউন্টার ট্রেন্ড, এটা এরকম একটা জায়গা থেকে আবার রিভার্স করবে। মোমেন্টামের প্যারামিটার গুলো যদি দেখি, এটা একটা ডাউনওয়ার্ড মোমেন্টামে চলতেছে। সো ফাইনালি এটা যদি র্যাপ আপ করি, এটা শর্ট টাইম ফ্রেমে যদি দেখি, এটা একটা ডাউনওয়ার্ড মোমেন্টামে চলতেছে, এবং এটা কারেন্ট যে মুভটা চলতেছে এটা একটা কাউন্টার ট্রেন্ড, এবং এখানে এই যে এরিয়াটা আমরা মার্ক করে দিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করে আবার এটা বটম টেস্ট করতে পারে, এবং এটা যদি আরো কয়েকটা সুইং ক্রিয়েট করে এখানে, বা একটু যদি প্রাইসটা সেটেল হওয়ার জন্য এখানে সাইডওয়ে না করে, তাহলে হয়তো এটা কন্টিনিউশন করে আরো নিচের দিকে যেতে পারে শর্ট টাইম ফ্রেমে। আমরা যদি একটু হায়ার টাইম ফ্রেমের মোমেন্টামটা দেখি, হায়ার টাইম ফ্রেমে কিন্তু এটা একটা প্রপারলি আপওয়ার্ড একটা মোমেন্টাম, এটা কন্টিনিউশনে আছে, এটা স্লাইটলি কারেকশন করতেছে, এবং হায়ার টাইম ফ্রেমে যদি দেখি, তাহলে এটা ডিমান্ড, এটা হচ্ছে ওর ডিমান্ড জোন। তো এখানে কোন একটা জায়গা থেকে এটা রিভার্স করার বা সাপোর্ট নেওয়ার খুবই হায়ার পসিবিলিটি থাকবে, অথবা হায়ার টাইম ফ্রেমে দেখতে হবে এটা চ্যানেল ব্রেকআউট করে উপরের দিকে যাচ্ছে কিনা। এটা চ্যানেল ব্রেকআউট করার পরেও কিন্তু এটা আস্তে আস্তে প্রাইসে সেটেল হওয়ার চেষ্টা করবে, বা সাইড ওয়েতে গিয়ে আস্তে আস্তে। সো আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আমাদের কন্টেন্ট আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে।